নতুন কোনো আপডেট না আসা পর্যন্ত পুরনো মা শ্যামসুন্দরী মন্দিরের যে ঠিকানা বা পুরনো মন্দিরে কেউ এখন যাবেন না। এতদিনে আপনারা মোটামুটি সকলেই জেনে গেছেন মা শ্যামসুন্দরী মন্দিরে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল সেই বিষয়ে। তবে কিছু মানুষের দাবি সেখানে অন্যায়ভাবে টাকা বা গয়না চাওয়া হয়, আর বেশিরভাগ মানুষের দাবি যে তারা যখন সেখানে পুজো দিতে গেছেন তারা যেটুকু সামর্থ্য সেটুকুর মধ্যেই পুজো দিয়েছেন এবং তাদের কাছে এক্সট্রা কোনো টাকা বা গয়নার দাবি করা হয়নি। উপরন্তু মন্দিরে প্রণামী হিসেবে যে শাড়ি সিঁদুর আলতা পরে সেগুলি কিন্তু বিশেষ বিশেষ দিনগুলিতে ভক্তদের মধ্যেই বিলিয়ে দেওয়া হয়। এই রকম কোনো উদ্যোগ এর আগে কোনো মন্দিরে আমি অন্তত দেখিনি। আর তার থেকেও বড় কথা হলো যে ভক্তগণ মায়ের কৃপা লাভ করেছেন, অনেক বিপদমুক্ত হয়েছেন, যাদের জীবনে সত্যি সত্যিই পূজা দেওয়ার পরে বা মানসিক করার পরে সেই মানসিক পূর্ণ হয়েছে, তারা সন্তুষ্ট হয়ে মাকে যদি প্রণামী হিসেবে পুজো দেন তাহলে এতে অন্যায় কিছু নেই বা এটা অবৈধও নয়। আমি এটা আগের দিনও বলেছি। আর আজকের ভিডিওতে বিশেষ কিছু ক্লিপিং আপনাদের তো অবশ্যই দেখাবো যে কয়েক মাস ধরে সেখানে কি ঘটনা ঘটছিল, কেন মন্দির কর্তৃপক্ষ রাতারাতি মাকে ওইভাবে ওখান থেকে নিয়ে চলে গেলেন, যেতে বাধ্য হলেন, সে বিষয়েও বলবো। আর এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ বা সূচনা যাই বলুন না কেন আপনাদেরকে জানানো প্রয়োজন, সেজন্য আমি বললাম এখন অনির্দিষ্টকালের জন্য মা শ্যামসুন্দরী মন্দির বন্ধ থাকবে এবং মা আবার নতুন মন্দিরে ভক্তদের সামনে নিশ্চয়ই আসবেন। এতদিন পর্যন্ত মায়ের শরণাপন্ন হয়ে মায়ের মুখের মিষ্টি হাসি দেখে শান্তি পেয়েছেন, যাদের সত্যি সত্যি মায়ের কৃপা লাভ হয়েছে, উপকার হয়েছে, তারা অন্তত আর যাই হোক মিথ্যে দাবি করবেন না, তারা সত্যি কথাটাই বলবেন, এটা আশা রাখাই যায়। তার থেকেও বড় কথা হলো কালীঘাট মন্দির, তারাপীঠ বলুন বা দক্ষিণেশ্বর, ব্যবসা কিন্তু এইসব জায়গাতেও হচ্ছে। আর বিশেষ করে আপনারা খেয়াল করে দেখবেন কোনো কোনো মন্দিরে তো ক্যামেরা বা মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ করাও নিষিদ্ধ, টোকেন কিনে তবে ভোগ পাওয়া যায়। আবার কোথাও কোথাও তো প্রণামী হিসেবে টাকা নির্দিষ্ট করে দেওয়া থাকে যে এত টাকা না দিলে আপনি পুজো দিতে পারবেন না। কোথাও তো আবার ভিআইপি লাইন, ভিভিআইপি লাইন, নর্মাল লাইন, এই সমস্ত লাইনে দাঁড়িয়ে পয়সা দিয়ে তবে গিয়ে মায়ের দর্শনটুকু করা যায়। তো সে বিষয়ে তো কারোর কোনো মতবাদ বা সে বিষয়ে তো কাউকে কখনো প্রতিবাদ করতে দেখিনি। যাই হোক, এখানে সমস্যাটা হলো জায়গাটা ছোট, যেই গলির মধ্যে মা শ্যামসুন্দরী মন্দির স্থাপিত সেই রাস্তাটা যথেষ্ট ছোট সংকীর্ণ রাস্তা। বিশেষ বিশেষ তিথিগুলিতে ভক্তগণের যখন ভিড় হতো, লাইন পড়তো, যানবাহন চলাচল থেকে শুরু করে কেউ অসুস্থ হলে তাকে সেখান থেকে বের করা বা কেউ মারা গেলে সেই জায়গায় ভীষণ অসুবিধাই হতো, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এটার মানে তো এটা নয় যে সেখানে মন্দির কর্তৃপক্ষের নামে এত মিথ্যে কথা বলবে সবাই। কিভাবে মন্দির কর্তৃপক্ষকে এসে রাতের অন্ধকারে থ্রেট দেওয়া হতো, মারধর করেছিল, সেই ভিডিও ক্লিপটা আপনাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, মোবাইলটা কর। আচ্ছা ঠিক আছে, বাড়িতে এসে মেরে যাচ্ছে, বাড়িতে এসে মেরে যাচ্ছে, বাড়িতে এসে মেরে যাচ্ছে। তোমার সঙ্গে আমার কি হয়েছে? ছেলেকে মারলা, এই তুমি মদ খেয়ে এসে বাপের বেটা হলে কালকে সকালে এসে মেরে যাস। মদ খেয়ে আসবি না, মদ খেয়ে আসবি না, ভালো মনে এসে মেরে যাবি। মদ খেয়ে এসে মেরে যাচ্ছে, কেমন থাকলে বাপের বেটা হলে ভালো মনে এসে মেরে যাস। মদ খেয়ে মেরে চশমা ভেঙে দিল, চশমা ভেঙে দিল, মেরে যাবে, এসে মদ খেয়ে মেরে যাবে। আমরা কি করেছি? সবাই করেছি, আমরা কি করেছি? কি করেছি সবাই? ঠিক আছে, ঠিক আছে, এসো, আয় চল, আসামিকে তুমি কে? কেন ছবি তুলতে আসছো? তুমি জানো না ছবি তুলতে আসছো? আচ্ছা কি জানো ছবি তুলতে? আপনারা ভিডিওটি দেখলেন তো এটা একটি ক্লিপিং, এরকম হয়তো
আরও অনেক প্রমাণ আছে, আস্তে আস্তে আমাদের হাতে যখন এগুলি আসবে আপনাদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো। আগের দিনের ভিডিওটিতে 2-1 ছাড়া বেশিরভাগ মানুষ দাবি করেছেন তারা মন্দিরে গেছেন, একবার নয় একাধিকবার মন্দিরে গেছেন, তাদের কাছ থেকে কোনো রকম কোনো টাকা পয়সা গয়নাগাটির কোনো দাবি করা হয়নি। আমার ভিডিও দেখে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে পুজো দিয়েছেন। তারা আমার কাছেই জিজ্ঞেস করেছিলেন যে মন্দিরে পুজো দেওয়ার নিয়ম কি, কত টাকা দিতে হয়। তো আমি বলেছি মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছেন শুধু চাল কলা, যেটুকু সামর্থ্য, 11 টাকা হলে 11 টাকা, 21 টাকা হলে 21 টাকা, 51 টাকা হলে 51 টাকা, যেটুকু আপনাদের সামর্থ্য দক্ষিণা দিয়ে ভক্তি ভরে মাকে পুজো দেবেন তাহলেই হবে। আর পুজো দিয়ে আসার পর অবশ্যই আমাকে ছবি পাঠাবেন আর আপনার অভিজ্ঞতার কথাও অবশ্যই জানাবেন। তো যারা পুজো দিয়ে এসেছিলেন তারপরে আমাকে 2-1 জানিয়েও ছিলেন যে খুব ভালোভাবে পুজো দিলাম, মায়ের মুখ দর্শনেই যেন আলাদা একটা শান্তি অনুভূত হয়, আর সেখানে গিয়ে কেউ কোনো রকম টাকার দাবি করেননি। আরও ভালো লাগলো, বিনামূল্যে দুবেলা সেখানে প্রসাদ পেলাম। এতদিন পর্যন্ত তো এমনটাই চলে আসছিল, কিন্তু 1 জানুয়ারির দিনে যখন ওই প্রশাসন, পুলিশ, আরও সব মানুষের দরজাটা ধাক্কানো হচ্ছে জোরে জোরে, যেন একদম ভিতরে ঢুকে মারপিট করবে এমন একটা অবস্থা। এটা কি মায়ের মন্দিরে এরকম অবস্থা? এইসব করছে, যদি সত্যিকারের ভক্তরা এসেছেন তাহলে সেগুলো এসে ক্ষমা চান আর এগুলো বন্ধ করার ব্যবস্থা করুন। মায়ের সোনা নেবে কেন, কি কারণে? ভক্তরা দিয়েছে, কোন অবস্থা করেছে, আমরা এখানে রীতিমতো সবাই ভয় পেয়ে গেছি। এই জন্য না যে আমাদের কিছু হবে, এখানে কত দূর দূর থেকে ভক্তরা এসছে, তাদেরকে এরকম করছে। মায়ের সামনে কত বড় অপমান, মায়ের বলছে গয়না খুলে দিয়ে দিতে মায়ের। এটা কি কখনো সম্ভব? একটা পুজো, এত বছরের পুজো, কত মানুষরা এসছে মাকে ভক্তি করে পুজো দিতে এসছে, বছরের প্রথম দিন এইরকম ভাবে হেনস্থা করা হচ্ছে। এর একটা অবশ্যই খুব কড়া ব্যবস্থা নেওয়া উচিত, সবাই মিলে এটা প্রোটেস্ট করা উচিত। এটা অবশ্যই এমনি পুজো দিতে এসেছি মায়ের কাছে অনেক দূর থেকে। বলো গেটের চাবি চাইছে, গেটের চাবি ওখানে ভিতরে ঢুকো, ভিতরে ঢুকে বলো গেটের চাবি চাইছে, ভিতরে বলো না, ভিতরে আচ্ছা আমরা যে এসেছি আপনারা এরকম বাবাল করবেন? বাবাল করার ব্যাপারটা শুনুন। এইরকম নেগেটিভ একটা ভিডিও দেখলাম যে একটা বিশৃঙ্খলা অবস্থা, বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। তো এই শুধুমাত্র কয়েকজনের বক্তব্য আর একটি ভিডিওর মাধ্যমে কি একটা পুরো বিষয়ের উপর মতবাদ দেওয়া যায়? তা তো নয়। নিজে যা উপলব্ধি করেছি, নিজে যা প্রমাণ পেয়েছি, সে বিষয়ে তো নিজের মতামত অবশ্যই জানাতে হবে, তাই না? তো এখন বিশেষ করে মন্দির অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। মা নতুন মন্দিরে খুব শিগগিরই ভক্তদের সামনে আসবেন, সেটুকু সময় দিতে হবে। পুরনো মন্দিরে কেউ যাবেন না, কোনো ভক্তগণ যাবেন না। আমার ভিডিওটা যাদের কাছে পৌঁছাবে তারা সকলে একটু শেয়ার করে দেবেন, যাতে এখন মা শ্যামসুন্দরী মন্দিরে কেউ পুজো দিতে না যায়। কারণ কি, সেখানে এখন এমন একটা পরিস্থিতি হয়ে আছে, 1 জানুয়ারির দিন যেমন ভক্তগণ নিজেরা সেই বিশৃঙ্খলা পরিস্থিতির শিকার হয়েছিলেন, তো সেক্ষেত্রে এখন যদি সেখানে কেউ পুজো দিতে যান তারাও কিন্তু একটা ঝামেলার সম্মুখীন হতে পারেন। তো মন্দির কর্তৃপক্ষের কথা অনুযায়ী আমি আপনাদের সকলকে এটা জানিয়ে দিতে চাই যে খুব শীঘ্রই নতুন মন্দিরে মা আবার পুনরায় আসবেন এবং সকল ভক্তগণের সম্মুখে সেই হাসি মুখ নিয়ে তিনি অবশ্যই সকলকে দর্শন দেবেন। কিন্তু ততদিন পর্যন্ত, নতুন কোনো আপডেট না আসা পর্যন্ত, পুরনো মা শ্যামসুন্দরী মন্দিরের যে ঠিকানা বা পুরনো মন্দিরে কেউ এখন যাবেন না। আমরা যারা মায়ের ভিডিও প্রচার করি
তাদেরকে বারবার করে এটা জানানো হয়েছে। কি পরিস্থিতি হচ্ছে, আরও কোনো নতুন যদি আপডেট আসে নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেব। কে ঠিক কে ভুল সেই বিচার না হয় মায়ের ওপরেই থাক। এটা বিশ্বাস আছে যে মা যখন সেখানে জীবন্ত, অবশ্যই মা কালী এর বিচার করবেন। আমরা সাধারণ মানুষরা যা সামনে দেখি সেটা নিয়ে হঠাৎ করে বিচার বিবেচনা না করেই হয়তো মতবাদ দিয়ে ফেলি বা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে এটা খারাপ হচ্ছে এটা ভালো হচ্ছে, কিন্তু মা তো তাড়াতাড়ি বিচার করেন না, মানুষ তাড়াতাড়ি করে, ভগবান করেন আস্তে আস্তে, ভেবে চিনতে ধীরে ধীরে। তাহলে মায়ের ওপরে এই বিশ্বাসটুকুনি রেখেই পরবর্তী দিনে আমাদের অপেক্ষা রইল মা কবে আবার আসবেন সকলের সামনে, সেই কয়দিনের জন্য একটু অপেক্ষা। তা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় মা শ্যামসুন্দরী।